সো হে গাইস, গুড ইভিনিং, শুভ বিকেল। তো বিকেল 4টে বাজে আর আমি এখন রয়েছে কৃষ্ণনগর স্টেশনে প্ল্যাটফর্মের উপরে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর মূলত কৃষ্ণনগর আসার কারণ হচ্ছে এখন কিন্তু জগদ্ধাত্রী পুজো, আর আজকে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর দিন। তো এসেছি আমি কৃষ্ণনগরে, কতটা কি কমপ্লিট হয়েছে, কি চমক আছে প্যান্ডেল এবং ঠাকুরের, সেগুলো দেখাবো। আর তার সাথে বুড়িমাকেও দেখাবো। তো চলো, বিশেষ আকর্ষণ হচ্ছে বুড়িমাই। তো চলো। আর কৃষ্ণনগরের রাজবাড়ি তো আছে, কিন্তু রাজবাড়িতে আজকে ঢুকতে পারবো না। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3টে দিনই ঢোকা যায়। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভ ব্লগ। ঠাকুর দেখা হয়ে গেল। আর এইটা হচ্ছে যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, দেখাচ্ছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ তোমরা গাইস, এই পুকুরটা কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র এবং রানীমা এখানে কিন্তু স্নান করতেন। এবং গোপাল ভাঁড়ও, যেটুকুনি শোনা যায়, এই পুকুরটাতেই কিন্তু মাছ ধরতেন এবং আড্ডা দিতেন এবং বসে থাকতেন। তো এই পুকুরটা দেখালাম। এবার পরবর্তী প্যান্ডেলে এবং ঠাকুর কি চমক আছে। আর কৃষ্ণনগর তো মাটির মূর্তি এবং মানে পুতুলের জন্য জগৎজোড়া বিখ্যাত, তোমরা তো সেটা জানো। তো চলো।
মাকে দেখতে পাচ্ছ, গায়ে সবে রং বসানো হয়েছে, তো শুকাচ্ছে এইদিকে আবার। আর এদিকে দেখতে পাচ্ছ মা দুর্গা পুরো একদম পুরো পরিবার নিয়ে বসে রয়েছে। মহাদেবের একটা মূর্তি আছে, তো পুরো টোটালি এখানে রয়েছে। দেখছি জুম করে দেখাচ্ছি তোমাদের। তো গাইস, এটি হচ্ছে ছোট মা কাঁঠাল পোতা বারোয়ারি সংস্থা। আর এখানটায় যে চারটে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কবে থেকে শুরু এবং কবে নিরঞ্জন সেটাই লেখা। তো গাইস, এখন আমি রয়েছি কৃষ্ণনগরের বুড়িমা চাষাপাড়া বারোয়ারি সংস্থাতে রয়েছি। আর কৃষ্ণনগরের এই বুড়িমা আর ছোট মা এনারাই কিন্তু আকর্ষণ, এবং কৃষ্ণনগরের রাজবাড়িও আছে তার মধ্যে। তো সেখানেই এসেছি। আর এটি হচ্ছে 253তম বর্ষে পদার্পণ করলো এই বছরে। তো একটু আগে আমি একটা কথা শুনতে পারলাম কমিটি লোকের থেকে, যে দুপুর 3টের সময় একটা শোভাযাত্রা বেরিয়েছে। তো গাইজ, এখানে বুড়িমার প্রতিদিনকার যে অনুষ্ঠানের যে শুভ
দিনগুলি। তো সেগুলো কবে কোন দিন কি হবে সেগুলো এখানে লেখা রয়েছে, তোমরা এক ঝলক দেখে নাও। গাইস এখানে ভিডিওটা শেষ করছি। তো আজকে গেছিলাম কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর, কতটা প্রস্তুতি হয়েছে, আজকে তো ষষ্ঠীর দিন। তো এই আর একটা অলৌকিক ঘটনা হয়ে গেছে আমার সাথে বেসিক্যালি, তো সেটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটার 1% ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।